ওকে, অনেকেই কনফার্ম করেছেন মাত্র শুনতে দেখতে পাচ্ছি। জি, আমি মাত্রই শুরু করেছি, তাই মাত্রই শুনতে দেখতে পাবেন। এতক্ষণ সবাই জয়েন হচ্ছিল, তাই একটু ওয়েট করছিলাম যেন সবাই যুক্ত হতে পারে। ওকে, গ্রেট। সো এইটা হচ্ছে আমাদের একটি ফ্রি ডেমো ক্লাস বা যাচাই ক্লাস। আমাদের যে প্রিমিয়াম কোর্স 11 তারিখ থেকে শুরু হবে, সেটার একটা ডেমো ক্লাস। আমাদের প্রিমিয়াম কোর্সে কি কি শেখানো হবে বা কোর্সের ধরন কেমন, আপনি কেমন বুঝতেছেন, সব কিছু মিলে একটা ওভারঅল একটা সিনারি আপনারা আজকে বুঝতে পারবেন। দেন ভালো লাগলে আপনারা চাইলে অ্যাডমিশন নিতে পারবেন 11 তারিখের আগে। তো গুগল মিট এবং জুমের মাধ্যমে যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা পরবর্তীতে ভিডিও আকারে দেখছেন তাদের কাছে বলবো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, যারা পরবর্তীতে ভিডিও আকারে দেখবেন, এখন যারা লাইভে আছেন। আর এই ভিডিওটা মানে এই ক্লাসের ভিডিওটা আর কি, সেটা আমরা এইখানে পরবর্তী সময় এইখানে দিয়ে দিব। আনিসুর রহমান প্রো চ্যানেলে আপনারা পাবেন, এখানে আমি আপলোড করে দেব, এখানে যে ভিডিও সেকশনে আপনারা পাবেন। ওকে, সো আমাদের ক্লাসের মান বা ক্লাসে আজকে কেমন হবে সে বিষয়টা নিয়ে কথা হবে। জুমের পাসওয়ার্ড দিলে ইনকারেক্ট দেখায়। নিশান, আপনি হয়তো ভুল করেছেন, বাট জুমের পাসওয়ার্ড ঠিক ছিল, না হলে সবাই জুমে জয়েন করেছে কীভাবে? কোথাও আপনি মিস্টেক করেছেন। দেখেন এই যে জুমে অলরেডি 10 জন যুক্ত আছেন, তো ওরা কীভাবে যুক্ত হলো? সেম লিঙ্কই তো আমি দিয়েছি সব জায়গায়। ওকে, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে কাজ করব। আমি গত একটা ক্লাস নিয়েছিলাম, ওখানে জাস্ট আমরা অনেক কিছু কথা বলেছিলাম। আজকে সেইগুলো না বলে আমি টু দ্য পয়েন্টে চলে আসি। টু দ্য পয়েন্টে বলতে আমি যদি একদম সরাসরি আসি যে আমাদের যে কাজগুলো শিখবো, এর ভিতরে বেশিরভাগ কাজ হচ্ছে লোগো, ব্যানার, এই ধরনের কাজগুলো, বিভিন্ন কোম্পানি ব্র্যান্ডিং আইটেমগুলো, লোগো, ব্যানার, কোম্পানি প্রোফাইল, ফ্লায়ার, ব্রোশিওর, টি শার্ট, জার্সি ডিজাইন। আচ্ছা, একটা কোম্পানি বর্তমানে একটা টেকনোলজিক্যাল কোম্পানি বা বর্তমানে যে কোম্পানিগুলো বেশিরভাগ ক্ষেত্রে অনলাইন বিজনেস করে, তাদের যে কাজগুলো দরকার হয়, পোস্ট ব্যানার, সোশ্যাল মিডিয়া ব্যানার সহ শুরু করে প্রমোশনাল ব্যানার, সব ধরনের কাজগুলো আমরা এই কোর্সে শিখব। তো দেখেন, আমি মার্কেট প্লেসে এই কাজগুলোর কেমন ডিমান্ড সেটা দেখে আমরা কিছু কাজের এক্সাম্পলও বোঝানোর চেষ্টা করব, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে ক্লাসটা আমি একদম ছোট ক্লাস নিব, শর্ট ক্লাস নিব, মানে জাস্ট একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। এটা একটা মার্কেট প্লেস, আমরা 3-4টে মার্কেট প্লেস থাকবে এই কোর্সে, ফাইবার, ফ্রিল্যান্সার, শাটারস্টক এবং আউট অফ মার্কেট প্লেস। এই সবগুলো মার্কেট প্লেসের ইন ডিটেলস আলোচনা থাকবে, ইন ডিটেলস শেখানো হবে। তো ফাইবার মার্কেট প্লেসে দেখেন লোগো ডিজাইনের কেমন কাজ। আমি লোগো ডিজাইন দিয়ে শুরু করি। আমরা এরকম এক একটা ক্যাটাগরিতে অনেকগুলো লেসন আপনাদেরকে ক্লাস তো করাবো, মানে আমি অনেকগুলো লেসন ক্লাস করাবো লোগো ডিজাইনের উপর। পাশাপাশি আমি আবার কিছু শর্ট লেসন দিব আপনাদেরকে গড়ে তোলার জন্য, প্রত্যেকটা ক্লাসের উপর, প্রত্যেকটা লেসনের উপর। এবং আলাদা করে যদি কোনো সেশন লাগে, আলাদা করে এরকম লাইভ সেশন নেওয়া হবে ইন্ডিভিজুয়ালি, যদি আপনার নিজস্ব কোনো প্রয়োজন হয়, মানে আমাদের স্টুডেন্টদের মধ্যে যার প্রয়োজন হবে তাকে নিয়ে আলাদা করে আমরা এরকম সেশনও করব। সো দেখেন, লোগো ডিজাইন লিখলাম, এখানে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন লোগো দেখতে পাচ্ছি এখানে। এটা একটা কনস্ট্রাকশন লোগো, এটা ডাব্লিউ অক্ষরের ভিতরে করা। আমি এটাকে ওপেন করি, দেখি কি আসে। এটা ওপেন করি, দেখেন উনি 300 কাজ করেছে, ওনার রেটটা অনেক বেশি, মানে উনি টপ রেটেড, তো মানে অনেক হাই কোয়ালিটি পার্সন, মানে অনেক বেশি কাজ করতে করতে উনি এক্সপিরিয়েন্স হয়ে গেছে, যার কারণে অনেক ডিমান্ড বেশি, যার কারণে এক একটা কাজের জন্য $290 করে চার্জ করে, এবং 330, সর্বোচ্চ $385, মানে হিউজ। এই জন্য ওনার কাজ কম। দেখেন ওনার কাজ কম, মানে ধরেন মাসে 3-4টা কাজ করলে ওনার হিউজ একটা অ্যামাউন্ট চলে আসে, বেশি কাজ করতে হয় না। আবার দেখেন, যদি আমি একটু ব্যতিক্রমভাবে দেখাই, আমি এখানে ক্লিক করি, ওনার কাজ কয়টা, ওনার রেট কেমন দেখেন, এবং এই ধরনের কাজগুলো কীভাবে করে সেটা আমি দেখবো। দেখেন, এটা একটা রিয়েল এস্টেট প্রজেক্ট, 232টা কাজ করেছে, একটা অর্ডার রানিং আছে, বেসিক প্রাইস 15। দেখেন অনেক পার্থক্য, কিন্তু রেটটা কিন্তু অনেক পার্থক্য। দেখেন এখানে অনেকগুলো রিয়েল এস্টেট প্রজেক্ট, তারপরে হচ্ছে এটাও একটা রিয়েল এস্টেট, এটাও বিভিন্ন রকমের লোগোর এক্সাম্পল দেওয়া, এগুলোকে বলা হয়
গিগ গিগ ইমেজ, অর্থাৎ আপনার স্যাম্পল কাজ দেখে কিন্তু মানুষ আপনাকে কাজ দিবে, আপনি কিন্তু এভাবে এমনি এমনি কাজ দিবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে স্যাম্পল কাজ। আচ্ছা, লাইলা আপু একটা প্রশ্ন করেছেন, আপনাদের অফলাইন ক্লাস হয়? আর যদি হয় তাহলে আপনাদের অফিস মিরপুর কোথাও থাকলে প্লিজ জানাবেন। আচ্ছা, একটা বিষয় যে ওনার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি কিছু বিষয় বলি, একটু সময় লাগবে, বাট আপনারা বুঝতে পারবেন। দেখেন, আমরা 2017 সাল থেকে এখন পর্যন্ত 24 সাল, এদিকে 4 সাল ওদিকে 7 বছর প্লাস ধরে আমরা শেখাচ্ছি অনলাইনে, প্র্যাকটিক্যালি আমরা কোনো কোর্স করাই না। এখন অনেকে মনে করেন যে আমি অনলাইনে বুঝি না, অনলাইনে কম বুঝি, আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই। আমি যদি তাহলে আমি বলবো আপনি অনলাইনে কম বোঝেন তাহলে ফ্রিল্যান্সিং করতে আইসেন না, মানে কথাটা রাগ করেন না, বাট অনলাইন, কারণ ফ্রিল্যান্সিং তো অনলাইনে হয়। আপনি ক্লায়েন্ট খুঁজবেন অনলাইনে, মার্কেটিং করবেন অনলাইনে, ক্লায়েন্টকে কাজ ডেলিভারি করবেন অনলাইনে, রিভিশন দিবেন অনলাইনে, পেমেন্ট রিসিভ করবেন অনলাইনে, এত সব কিছু অনলাইনে যদি যুক্ত হয় তাহলে শিখতে পারবেন না কেন অনলাইনে? যদি আপনার বাসায় ল্যাপটপ বা কম্পিউটার থাকে, ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া আপনি প্র্যাকটিক্যালি বলেন আর অনলাইনে বলেন, কোনোভাবে শিখতে পারবেন, মোবাইল দিয়ে হবে না, ল্যাপটপ অথবা কম্পিউটার ডিভাইস লাগবে, ঠিক আছে? সেই ডিভাইস থাকলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি অনলাইনের মাধ্যমে শিখতে পারবেন। এখন অনেকে মনে করেন আমি কম বুঝি, আমাকে ধরে ধরে দেখাইতে হবে তাহলে আমি পারবো। আপনারা কি জানেন বর্তমানে অনলাইনে এই ধরনের সুযোগ সুবিধা আছে? এনিডেক্স নামে একটা সফটওয়্যার আছে, যদি আমাদের কোনো স্টুডেন্ট কোনো প্রবলেম পড়ে, দেখেন এনিডেক্স সফটওয়্যার, এটা একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটা 2টা কম্পিউটারে থাকতে হয়। এটা জাস্ট গুগলে সার্চ করলে পাওয়া যায়, 2-3 মিনিট সময় লাগে ইনস্টল করতে। এই দেখেন হিউজ পরিমাণ লিঙ্ক, অ্যাড্রেস দেখেন, এগুলো সব আমি তাদেরকে হেল্প করেছি। আমার স্টুডেন্ট যখন বিভিন্ন রকম প্রবলেম পড়ে তাদেরকে হেল্প করার জন্য এই যে ইন্ডেক্স, অর্থাৎ যেমন আমি এখানে ক্লিক করলাম, এটা এই গ্রিন সিগন্যালগুলো অনলাইনে আছে, আর গ্রিন সিগন্যাল ছাড়া যেগুলো রেড এগুলো অনলাইনে নাই। অর্থাৎ আপনি যেটা মনে করেন যে আপনাকে ধরে ধরে শিখাইলে আপনি পারবেন, সেই ব্যবস্থা আছে। অর্থাৎ আমরা একটা ক্লাস করাচ্ছি আজকে, এই ক্লাসটা আপনি আজকে দেখলেন ক্লাসটা, এবং ক্লাসের ভিডিওটা আপনাকে দিয়ে দেওয়া হলো, কিন্তু আপনি এতই কম বোঝেন তাও আপনি পারছেন না। ভিডিওটা দেখতেছেন, ক্লাসও দেখলেন, কিন্তু আপনি ধরেন যে আমি বানাইলাম একটা জিনিস, সাপোজ আমি একটা নতুন পেজ নেই, ওকে, ধরেন আমি এরকম একটা জিনিস বানিয়েছি বৃত্ত দিয়ে, আমি একটা বৃত্ত নিলাম, এখান থেকে একটা কালার দিলাম, আমি জাস্ট রাফ একটা জিনিস বানাচ্ছি, আমি আপনাদেরকে পরে ডেসক্রাইব করব। তো এখন আমি এটা বানাইলাম যে একটা চাবির মতো করে আমি একটা লোগো, মানে এটা কি লোগো বানাবো, এখানে আমি কতগুলো রেক্ট্যাঙ্গেল বক্স দিয়ে দিলাম, একটা চাবির মতো কিন্তু একটা লোগো আইকন হয়ে গেল। হ্যাঁ, এখন এটা আমি এরকমভাবে বানাচ্ছি, আপনি এরকমভাবে ট্রাই করছেন, পারছেন না, ভিডিওটা দেখেও ট্রাই করছেন, পারছেন না। আমি বলি একবারে বেশি 2বার ট্রাই করবেন, 3বার আর ট্রাই করবেন না, 3বারের বার আমাদেরকে বলবেন আমি পারছি না। তখন আমরা এই সফটওয়্যারের মাধ্যমে, যে সফটওয়্যারের কথা বললাম, এই সফটওয়্যারের মাধ্যমে আপনার কম্পিউটারে ঢুকে আপনার সাথে কথা বলবো এবং আপনাকে বলবো আপনি কাজটা করেন, অথবা আমি দেখাই দেবো যে এই যে প্রথমে এটা বানাইতে হবে, তারপর এটা করতে হবে, তারপরে এটা বানানোর পর আপনি আবার ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন আমাদের সামনেই, মানে অনলাইনেই আমি দেখবো, আপনি প্র্যাকটিস করবেন। তাহলে আপনার কি হলো, ভুলটা কেটে গেল, কোথায় ভুল ছিল সেটা আপনি তখন আইডেন্টিফাই করতে পারবো আমরা, এবং সেই অনুযায়ী আপনাকে সলিউশন দিতে পারবো। এবং আমরা বিগত 7-8 বছর শিখাচ্ছি, তো আমাদের অনেক স্টুডেন্টরা বর্তমানে অনলাইন থেকে আয় করছে। যদি আমাদের সম্পর্কে যারা একেবারে জানেন না, তারা চাইলে একটা লিঙ্ক আমি দিচ্ছি, ভিজিট করতে পারেন, gdliveclass.com/feedback, এই লিঙ্কটা আমি দিয়ে রাখছি। এই লিঙ্কের কমেন্টগুলো পড়বেন, তাহলে আমাদের সম্পর্কে যারা কেমন সাপোর্ট পেয়েছে, আমাদের কোর্স থেকে মানুষ করে কতটুকু সফল হয়েছে বুঝতে পারবেন। এই যে এই লিঙ্কটা আমি ভিজিট করি, www.gdliveclass.com/feedback, এটা আসলে একটা পোস্ট চলে আসবে, তাও সেটা অনেক আগের পোস্ট, তাও আরও 4 বছর আগের পোস্ট, বাট 4 বছর আগেও আমাদের কী রকমের ডেডিকেশন ছিল, আমাদের 4 বছর আগের স্টুডেন্টদের দেখেন 4 ইয়ার, দেখেন কমেন্টগুলো 4 বছর আগের, দেখেন কমেন্টগুলো পড়লে বুঝতে পারবেন যে আমাদের
মাধ্যমে তারা কতটুকু উপকৃত হয়েছে এবং বর্তমানে তারা কতটুকু সফলতার সাথে কাজ করতেছে দেখতে পাবেন। এই বেশিরভাগ সবাই এখনও ফ্রিল্যান্সিং করে আয় করছে, সবাই কিন্তু অনলাইনে, কখনো কিন্তু প্র্যাকটিক্যালি অনেকেই দেখি নেই, অনেকেই প্র্যাকটিক্যালি কখনো দেখি। আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয়, প্রোগ্রামে অনেকে জয়েন করে, আবার অনেকে অনেক দূরে থাকে, কখনো সম্ভব হয় না, বা বিশেষ করে মেয়ে মেম্বাররা কখনোই আসে না, কারণ মেয়েদের তো অনেক ব্যাপার স্যাপার থাকে, সহজে বের হতে পারে না। বাট অনলাইনে ঘরে বসে কিন্তু ইনকাম করতেছে ভালো অ্যামাউন্টের। তো আসলে ইচ্ছা যদি থাকে, আমি ওনার এই প্রসঙ্গটা আপনার আসলে বিধে আমি এতগুলো কথা বললাম, এতে করে আপনাদের ক্লিয়ার হলো হয়তো বা বুঝতে সুবিধা হলো যে আসলে অনলাইনে যে পসিবল যদি আপনি ইচ্ছা পোষণ করেন। আর যদি ইচ্ছা পোষণ না করেন, অফলাইনে বলেন অনলাইনে বলেন, আপনাকে একদম মুখে তুলে দিলেও আপনি পারবেন না যদি ইচ্ছা না থাকে, একদম বাস্তব কথা। ওকে, এই যে একটা লোগো বানালাম, দেখেন এই লোগোটা একটা প্রজেক্ট আমি জাস্ট কিছুদিন আগেই করেছি, আমি দেখাবো আপনাদেরকে, দাঁড়ান দেখাচ্ছি। এখানে গেলে আমি পাবো প্রজেক্ট, এটা হচ্ছে পোর্টফোলিও। এই যে দেখেন এই সি ক্যাট কি দেখেন, আমি তো এটা বৃত্ত দিয়ে বানাইছি একটু আগে, আমি বৃত্তটা আবার এখানে যে কেটে দিয়েছি, দেখেন সি বানাইছি, আবার এর ভিতরে চাবি বানাইছি, অর্থাৎ লোগোর নাম ক্যাট কি, এই জন্য সি অক্ষরটা যেহেতু শুরুতে, সেই জন্য সি দিয়ে আমরা একটা কি চাবি বানিয়েছি, এটা ওরকম আইকন। ঠিক এরকম লোগোগুলোর ক্ষেত্রে এরকম একটা মানে প্রেজেন্টেবল ভিজুয়াল থাকতে হবে, অর্থাৎ আপনার লোগো দেখেই যেন বুঝতে পারে এটা কি টাইপের বিজনেস, কি মিন করে। এবং আমি এখন একটা বানাই আপনাদেরকে দেখাবো, কিন্তু আপনারা মনে করবেন যে এটা কীভাবে বানাইলেন। এইগুলোর অনেক রকমের রিসার্চ আছে, এগুলো যখন আমরা আমাদের এই কোর্সটা 4 থেকে 5 মাসের, অনেক রিসার্চ থাকবে, অনেক রকমের ব্যাখ্যা থাকবে। একদিনে যে সব শেখা যেত তাহলে তো মানুষ ধরেন যে একদিনে সব করে ফেলতো। আমরা জাস্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, বাট আপনারা আইডিয়া যদি বুঝতে পারেন, যদি মনে হয় যে আপনার জন্য সুইটেবল, তাহলে আপনি করতে পারবেন। এবং তারপরে যদি মনে হয় আপনি আলাদা করে একটা ক্লাস করে দেখবেন আলাদা করে, সেটাও সুযোগ আছে, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে। ওকে, দেখেন আমি একটা লোগো বানাবো, আপনারা বলবেন এটা কী টাইপের বিজনেসকে রিপ্রেজেন্ট করে আমি বানাবো। এখন এগুলো হচ্ছে শেপ। এই সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে হবে, ইনস্টল করার পর কীভাবে ব্যবহার করতে হবে, মানে ডাউনলোড করা থেকে শুরু করে ইনস্টল করা, সেট আপ করা, সব কিছুই আপনারা আমাদের থেকে হেল্প পাবেন। তো সফটওয়্যারটা আমরা ওপেন করার পর একটা পেজ নিয়েছি, এই পেজে আমরা একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিয়ে কিছুটা বানানোর চেষ্টা করি। একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিলাম এরকমভাবে। ওকে, এই রেক্ট্যাঙ্গেল বক্সটাকে আমি একটু কর্নার ওয়াইজ কাটতে চাই, এবং এই রেক্ট্যাঙ্গেল বক্সটাকে অল্টার ধরে দেখেন আরেকটা কপি করা যায়, একটু কপি করে ফেললাম, একটা কপি করে রাখলাম। আচ্ছা, সবাইকে দেখতে পাচ্ছেন তো? লোগো আইডিয়া আসে না। আচ্ছা, সুমু এস বলেছেন লোগো আইডিয়া আসে না। আচ্ছা, লোগো আইডিয়া আসে না, এই জন্য তো আপনি শিখবেন, বা আপনি যেখানে যদি শিখে থাকেন তাহলে প্রপারলি শিখেন নাই। আর লোগো আই নিয়ে আমাদের প্রচুর, এই কোর্সে প্রচুর ক্লাস দেওয়া হবে, প্রচুর ক্লাস করানো হবে এবং প্রচুর আইডিয়া জেনারেট করা হবে। মানে এই যে অনেকে এই কথা বলে আমি এটা পারি না, এই জিনিসটা আমি বোঝাতে পারি। আপনি পারেন না বলতে শিখবেন, যদি পারতেন তাহলে শিখতেন না। ওকে, দেখেন আমরা রেক্ট্যাঙ্গেল বক্সটা নিলাম, এখন এটাকে আমি কিভাবে কাজটা করতে পারি, এটা কপি করলাম, রেক্ট্যাঙ্গেল বক্সটা কপি করলাম, এটাকে আমি একটু ঘুরাই দিই। এই যে মাউসটা এখানে আনলে ঘুরানো যায়, দেখেন আমি ঘুরাই ফেললাম। এটা ঘুরালাম কেন? এটা একটা অ্যাঙ্গেল তৈরি করলাম এবং অল্টার প্রেস করে আরেকটা কপি করব, এবং এই সম্পূর্ণ পার্টটাকে সিলেক্ট করে উপরের পার্টটাকে ডিলিট করে দেবো। সেক্ষেত্রে একটা টুলস আছে শেপ বিল্ডার, এই যে শেপ বিল্ডারটা নিব, অল্টার প্রেস করে টান দেব। আজকে ক্লাস দেখিয়ে এটা কেউ বানাতে পারবেন না, বাট অনেকে পারতেও পারেন, কিন্তু আপনারা আজকে ক্লাস থেকে কিন্তু ধারণা পাচ্ছেন। আবার কেউ মনে করেন না আমি এটা বানাতে পারছি, তার মানে এটা কোর্সটা আমার জন্য না, এটা জাস্ট একটা ওভারঅল সিনারি দেখানো হচ্ছে। আপনি চাইলে আলাদা করে একটা ক্লাস করেও আপনি চাইলে আরও ক্লিয়ার বোঝার জন্য বুঝতে পারবেন। দেখেন আমি এটা নিলাম, এখন এই শেপটা কেন নিলাম, মানে আমি চাচ্ছি এখানে একটা বাড়ির আইকন তৈরি করবো, বাড়ির আইকন একটা টিক চিহ্ন থাকবে, এই টিক চিহ্ন মতো করে এটা বানালাম, কিন্তু টিক চিহ্নটা এদিকে বেশি লম্বা থাকবে, এদিকে থাকবে না, এদিকে কম থাকবে। তো সেক্ষেত্রে আমি এদিকে লাইন টুল দিয়ে এটা কমাই দিই। এই যে লাইন টুল নিলাম, একটা সিলেকশন টুল,
নেওয়ার পর সম্পূর্ণ পার্টটাকে সিলেক্ট করব, তারপর এদিক থেকে শেপ বিল্ডারটা নিয়ে অল্টার প্রেস করে জাস্ট ডিলিট করে দিলাম, দেখেন ডিলিট হয়ে গেল, ডিলিট। এবার এটা আমি এখানে কি করব, এটাকে আমি এখানে নিয়ে আসব, কালার চেঞ্জ করে দিই। এই অ্যাপটার নাম কি? এটা অ্যাপস না, এটা সফটওয়্যার। অনেকে মোবাইলে বিভিন্ন অ্যাপস ইনস্টল করতে করতে এখন সব কিছুকে অ্যাপস বানায় ফেলে, বাট এটা একটা সফটওয়্যার। আর সফটওয়্যার কাজ করতে হয়, সফটওয়্যার সবসময় কম্পিউটারে কাজ হয়, কম্পিউটার অথবা ল্যাপটপ, মোবাইলে কিন্তু হয় না। এটার নাম অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটার নাম অ্যাডোবি ইলাস্ট্রেটর। ওকে, সো এটাও আমি অল্টার প্রেস করে কপি করে এখানে আনবো। এটাকে একটু চিকুন করি, যে এই শেপটাকে একটু চিকুন করে দেবে এভাবে, এখানে রাখলাম। অনেকে ভাবতেছেন যে কি বানাচ্ছি, বুঝবেন একটু পরে, বুঝবেন। দেখেন একটু পরে বুঝবেন আমি কি বানাচ্ছি। এই যে এরকমভাবে আমি নিলাম, এইটুক সিলেক্ট করে এই অংশটুকু কাটবো, শেপ বিল্ডার দিয়ে অংশটুকু ক্লিক করে কাটবো। জাস্ট ক্লিক করলাম, একটা কালার চেঞ্জ হয়ে গেছে, এটাকে উপরে উঠাবো, এটা উপরে উঠাবো। এই দেখেন এটা বাদ দিয়ে দিই, এটা গ্যাপ তৈরি হয়েছে, এরকম টিক চিহ্ন। এখন এটা বাড়ির মতো একটা আইকন হয় নাই, আইকন তৈরি করতে হবে। এটা বাড়ির আইকন দিলে আমি এদিক থেকে যদি একটা ত্রিভুজ আকৃতির শেপ দিয়ে দিই তাতেও কিন্তু হয়ে যাবে। এই যে এদিক থেকে পলিগন, লেফট ক্লিক, এদিকে সাইড 6-এর জায়গায় 3 দিব, 3 দিলে ত্রিভুজ। এই ত্রিভুজটা এখানে এনে এটা চ্যাপটা করে দিতে পারি, শিফট হলো চেপে বড় করতে পারি। কালারগুলো যখন এক করে দিব, কালারগুলো যখন একরকম করে দিব, আমি সম্পূর্ণ কালারটা একটা করে দেব। এটা আর এটাকে আমি এই কালার দেই, আর নিচেরটাকে আমি একটা গ্রিন কালার দিচ্ছি। এখন দেখা যাচ্ছে অনেক লম্বা হয়ে গেছে না? আরও কমাতে চাই, যে আমি বাড়ির আইকনটা এত বেশি না, মানে আরও স্মার্ট লুক আনতে চাই। এটা বেশি বড় হয়ে গেছে, খারাপ লাগতেছে, আমি এটাকে আরও সিম্পলিফাই করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে এটাকে সিলেক্ট করে অল্টার প্রেস করে কপি করব। কপি করার পর এই শেপটা আরেকটু উপরে উঠাই, অথবা এই শেপের অ্যাঙ্গেলটা এত বেশি উপরের দিকে উঠে গেছে, তো আমি চাচ্ছি আরেকটু নিচের দিকে এরকম থাকবে, অ্যাঙ্গেলটা এরকম থাকবে, মানে এরকমভাবে উঠবে। এখন যদি এটাকে এরকমভাবে করি তাহলে কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এই শেপটা আবার নতুন করে নিতে হবে, অথবা আমরা চাইলে এদিক থেকে পেন টুলের মাধ্যমেও আমরা এই লাইনটা আঁকতে পারি। দেখেন আমি পেন টুলের মাধ্যমে একটা লাইন নেওয়ার চেষ্টা করি। একটা পেন টুল নিলাম, এখানে ক্লিক করলাম। আমি এমনভাবে আজকে দেখাচ্ছি মনে হচ্ছে যে আপনারা কিছুই পারেন না, এইসব কিছু জানেন না। অনেকে আগে থেকে জানেন, হয়তো বা এরকম আছেন, তাদের কাছে হয়তো মনে হতে পারে এগুলো কি, মানে একদম বেসিক জিনিসপত্র, বাট আমি আপনাদেরকে মূল ফাংশনগুলো বোঝানোর চেষ্টা করছি। আপনারা কি মানে হ্যাপি? যারা নতুন একদম তাদের জন্য বলছি, নাকি আরও স্পেসিফিক আরও ক্লিয়ার করতে হবে, নাকি আরও করতে হবে? একটু কাইন্ডলি জানাবেন, আপনাদের মতামত চাচ্ছি। আমি এটাকে ক্লিয়ার করব। দেখেন, তো এটাকে আরও স্মার্ট লুকে আনার জন্য আমরা এই শেপটা এখান থেকে পেন টুলের মাধ্যমে ড্র করতে পারি। এই যে পেন টুল নিলাম, এখানে আমি ক্লিক করব। এই যে বাহির থেকে নিব, একদম এখান থেকে না, বাহির থেকে নিব, এখান থেকে নিব, এই আনুমানিক এদিকে আসব, এদিকে এসে এখানে ক্লিক করব। আচ্ছা, আরেকটু নিচে, কন্ট্রোল জেড, ভুল হলে কন্ট্রোল, এখানে একটু নিচের দিকে নামি, এখানে গিয়ে শেষ করি। এই যে একটা লাইন, একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিলাম, এটাকে সিলেক্ট করে ফিল কালারটাকে অফ করে দিব, শুধু লাইনে কালার দেব, স্ট্রোক লাইনে কালার দিলাম, আর কিচ্ছু না। এই স্ট্রোক লাইনে কালার দিয়ে এটার কোনো কালার রাখবো না, কালারটাও নান করে দেবো, মানে কোনো কালারে রাখবো না, শুধু শেপটা থাকবে। এই যে শেপটা, এটাকে অল্টার প্রেস করে নিচের দিকে একটা কপি করি, এই দেখেন নিচের দিকে। তাহলে এই যে মাঝখানে যে একটা তীর চিহ্ন হইলো, দেখতে পাচ্ছেন? এইটাই আমাদের শেপ বিল্ডার দিয়ে অল্টার প্রেস করে এটা কেটে দেই, এগুলো কেটে দেই, আর এখানে একটা ক্লিক করি, এটা আলাদা করে দিই। এই যে ক্লিক করলাম, সাদা হয়ে গেল। এটাকে সিলেক্ট করে আবার নতুন কালার দিয়ে দিচ্ছি,
এবার এটাকে একটু নিচের দিকে নামাই দিলে ফাঁকা হয়ে যাবে। এবার বাড়ির আইকনটা আরেকটু সুন্দর করার জন্য আমরা এখানে একটা বাড়ির মতো ফিল আনতে পারি। কিভাবে? একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিতে পারি ছোট করে, এই রেক্ট্যাঙ্গেল বক্সটাকে সমানভাবে 4 ভাগে ভাগ করে দিব। অবজেক্ট থেকে পাথ, স্প্লিট ইনটু গ্রিড, প্রিভিউ অন করে দিলাম। এটা 2টা কলাম 2টা রো, 4 ভাগ হয়ে গেছে। দেখুন এখানে মাঝখানে কিছু গ্যাপ দিব, 8 পিক্সেল করে গ্যাপ দিব। এই দেখেন হয়ে গেল। ওকে, এবার এই 4টা শেপ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ বানিয়ে এটাকে আমি এখানে নিয়ে আসবো। শিফট হলার চেপে ছোট করে দেই, এভাবে রাখি, আইড্রপার দিয়ে একটা ক্লিক করে দিই। এখন এটা কি ধরনের বিজনেস লোগো মনে হয় আপনারা বলেন? কি ধরনের বিজনেসকে রিপ্রেজেন্ট করতে পারবে এই লোগোটা? আপনারা বলেন দেখি। আমি বলছি লোগো কথা বলবে, মানে লোগো থেকে আপনার ওই কনসেপ্টটা বোঝা যাবে। মশিউর রহমান বলেছেন রিয়েল এস্টেট। বাকিদের কোনো রেসপন্স নাই। রিমেল বলেছেন রিয়েল এস্টেট। শাহ আলম বলেছেন রিয়েল এস্টেট। একজনের দেখা দেখি বললেন না, কিছু অন্যরকমভাবে বলেন, একই জিনিসের সিনোনিম ব্যবহার করেন। দেখি, প্রপার্টিজ লোগো বলা যায় না? হাউজিং লোগো বলা যায় না? এখন ধরো এই লোগোটার নাম দিব আমরা, এই লোগোটার একটা সুন্দর নাম ব্যবহার করবো আমরা। হ্যাঁ, সো এই লোগোটাকে আমি একটা সুন্দর নাম ব্যবহার করতে চাইলে আমি নিচে নাম দিয়ে দিই। আপাতত কি নাম দিব বলেন তো দেখি? আচ্ছা, গাশফরিং বিল্ডার্স একটা নাম হঠাৎ করে মনে হলো, এটা দিচ্ছি আমি। দেখেন আমি একটা নাম দিচ্ছি, একটা সুন্দর ফন্ট ব্যবহার করছি, ফন্টটাকে বড় হাতের করে দিলাম, এবং অল্টার প্রেস করে নিচে দিব বিল্ডার্স। এবং নামের ভিতরে আমি এই কালারটা ব্যবহার করব, আর ট্যাগলাইনটা কালো কালারে থাকুক, অথবা এই কালারটা দিতে পারি। ফন্টগুলো একটু মোটা করতে চাচ্ছি, এটাকে সিলেক্ট করে স্ট্রোকটা বাড়াই দেবো একটু, তারপরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ভেঙে দিব, আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ভেঙে দিব। এবার পাথফাইন্ডার থেকে ইউনিট করে দেব, একটু মোটা করলাম আর কি ফন্টটা। এবার এই কালারটা ইউজ করি, অথবা এটা একটু ডার্ক ভার্সনটা ইউজ করলে বেটার হয়। আচ্ছা, যারা এই সফটওয়্যার নিয়ে কথা বলছেন, আমাদের এই কোর্সে সফটওয়্যার নিয়ে সকল রকমের সাপোর্ট পাবেন, ঠিক আছে? তো ওই সফটওয়্যার নামাতে পারছেন না, ডাউনলোড করতে পারছেন না, এইটা নিয়ে কোনো টেনশন নাই। আপনারা কোর্সে এনরোল করার পর সফটওয়্যার ইনস্টলেশন সাপোর্ট যত লাগে আমরা সব দিব এগুলো। সো এটা নিয়ে টেনশন নেই। তো দেখেন আমি এদিক থেকে এরকম করে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এই পুরো লোগোটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ বানাই ফেলি। এই দুটো শেপকে আমি জোড়া লাগাই একটা করে দিব পাথফাইন্ডার দিয়ে, সরি আনগ্রুপ করে এই দুটাকে জোড়া লাগাবো এক কালারের। এটার ভার্সন আমি আমার কাছে 21 আছে, আমার কাছে 14 আছে, এটা 14 ভার্সন। এবার এই লোগোটাকে আমরা প্রেজেন্টেবল করব, সুন্দর করে মক আপ করতে চাচ্ছি। দেখেন মক আপ করতে চাইলে আমরা একটা মক আপ নিয়ে আসি, মানে ধরেন যে এই লোগোটা ক্লায়েন্টের জন্য করেছি ধরেন, তাহলে ক্লায়েন্টের জন্য করলে আমরা এটা সুন্দর করে মক আপ করে দিতে হবে। এরকম প্রিমিয়াম অনেক মক আপ আছে, মক আপ পাবেন,
এই যে এগুলো সব বিভিন্ন প্রিমিয়াম মকআপ, 3D মকআপ। দেখেন এখানে অনেকগুলো মকআপ আছে। আমি এই মকআপটা ওপেন করি, এটা 3D মকআপ। এইখানে ডাবল ক্লিক করব, এইখানে চোখটা, এগুলো সব মকআপ ব্যবহার করা, মকআপ বানানো, এগুলো সবই আপনাদেরকে শেখানো হবে। এইবার এই লোগোটাকে টেনে এনে এখানে রেখে দিলাম। আমি বারবারই একটা কথা বলছি, যেটা হচ্ছে যে আমি পুরা ওভারঅল আমাদের কোর্সের সিনারিটা দেখাচ্ছি, বুঝতে সুবিধা হবে যে ক্লাসের ধরন কেমন সেটা। এটা সেভ হচ্ছে, সেভ হওয়ার পর আমরা এখানে এটার আউটপুটটা 3D আকারে দেখতে পাবো। পাশাপাশি আমরা এটাকে আরেকটা মকআপে রূপান্তর করতে পারবো। এই দেখেন এটা এরকমভাবে প্রেজেন্টেশন হয়েছে। আবার যদি চাই এটাকে অন্যরকম কোনো মকআপে করব, সেক্ষেত্রে আমি অন্য কোনো মকআপ নিয়ে আসি। দাঁড়ান, এখানে অনেকগুলো মকআপ আছে। এই যে এটা একটা মকআপ, এই মকআপটা আমি নিজে বানাইছি। এটা এই যেটা, এটাকে ডাবল ক্লিক করি, এখানে চোখটা অফ করে দিই, দেন আমাদের লোগোটাকে টেনে এনে রেখে দিই। মানে ক্লায়েন্টকে যদি আপনি প্রেজেন্টেবল করে দেন, তখন কি হয়, ক্লায়েন্ট লোগোটার একটা মানে গেট আপ দেখতে পায়। মানে ব্যাপারটা এরকম, আপনাকে কেউ দাওয়াত দিয়েছে, এখন আপনি যদি সেখানে পরিপাটি হয়ে যান সুন্দর ড্রেস কোড পরে, তাহলে কি হবে, আপনার একটা সুন্দর, এখানে সবার মধ্যে আপনাকে আলাদাভাবে সবাই দেখবে, আপনার একটা সবাই সম্মান দিবে, এরকম একটা ব্যাপার। দেখেন এখানে দেখেন লোগোটা কত সুন্দর প্রেজেন্টেবল হয়ে গেছে। সো আমি আপনাদেরকে এই জাস্ট 30 মিনিট এটা ক্লাসে আপনাদেরকে ওভারঅল বোঝানোর চেষ্টা করছি। আমাদের ক্লাসগুলো 1 ঘন্টা হবে, কখনো 40 মিনিট, 30 মিনিট, 45 মিনিট এরকম করে হবে, অর্থাৎ ক্লাসের টপিক্সের উপর ডিপেন্ড করে এবং সবাইকে বোঝাতে যতক্ষণ সময় লাগে। সো এই কোর্সটা আমাদের শুরু হচ্ছে 11 তারিখে। আপনারা চাইলে ভর্তি হতে পারেন এবং আমাদের জাস্ট আগামীকাল পর্যন্ত একটা অফার আছে। যারা অফারে ভর্তি হতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পারবেন। আর আমাদের জুম মিটিংটা কেটে যাবে 2 মিনিট পর, আবার জয়েন হবেন। যদি কোনো প্রশ্ন উত্তর পর্ব থাকে এর মধ্যে যদি আমরা শেষ না করি। সো পুরো ওভারঅলটা সিনারি আমরা দেখানোর চেষ্টা করলাম। সবাইকে বুঝতে পারছেন, ক্লিয়ার? বা কোনো প্রশ্ন আছে, কাইন্ডলি প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। আর এই কোর্সটা কেন প্রিমিয়াম সেটা নিয়ে আমরা কিছু কথা বলবো, সো এটা হচ্ছে যেহেতু রিজয়েন 2 মিনিট সময় আছে, নতুন করে আবার জয়েন হবেন। যারা জুমে যারা ছিলেন তারা নতুন করে রিজয়েন করবেন, না হলে বুঝতে পারবেন না। আচ্ছা, এখানে কি আমাদের জুমের মধ্যে আছেন, আমাদের প্রিভিয়াস ব্যাচের কেউ আছেন? ইকবাল হুসাইন, আপনি কি আমাদের 13 ব্যাচের? আমাদের কোর্স ফি 6000 টাকা, যেটা 2টা ইনস্টলমেন্টে দেওয়া যাবে, 3000 করে 6000 টাকা। আর একটা ইনস্টলমেন্টে দিলে কোর্স ফি 5000 টাকা। তবে আগামীকাল পর্যন্ত আমরা একটা অফার ক্রিয়েট করেছি, সেটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ওকে, আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য। পরবর্তী সময়ে যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, দেখেন। অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 018247935992। আমি যদি লিখে দিই একেবারে স্ক্রিনে বড় করে, আপনারা চাইলে সেটা এখান থেকে নিতে পারেন। ওকে, সো ফি কত? আচ্ছা, ফি নিয়ে কথা বলেছি। ফি 6000 টাকা, 3000 করে 2টা ইনস্টলমেন্টে দিতে পারবেন। আচ্ছা,
এবং আমি হোয়াটসঅ্যাপের অ্যাড্রেসটা নাম্বারটা দিয়ে রাখছি, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আরও কোর্সের মডিউল সহ বিস্তারিত জানতে চাইলে। আর এই কোর্সটা কেন প্রিমিয়াম সেটা নিয়ে একটু কথা বলতে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের চ্যাট গ্রুপে একটা লেখা দিয়েছি, হয়তোবা লেখাটা দেখলে বুঝতে পারবেন। এই যে কেন এটা প্রিমিয়াম ব্যাচ, এই পয়েন্টগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমি যদি মোটা দাগে দু একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে আপনি সফল না হওয়া পর্যন্ত সাপোর্ট নিতে পারবেন এবং প্রতি 10টা ক্লাসের পর ওয়ার্কশপ হবে, যেটাতে ক্লায়েন্ট ভিত্তিক প্রজেক্ট দিয়ে প্র্যাকটিক্যালি ডেভেলপ করা হবে। আচ্ছা, জুমটা কেটে গেছে, আমরা নতুন করে জুমটা যারা ছিলেন তাদেরকে জয়েন করে নিচ্ছি, তারপর একটু আলোচনা করছি, তারা একটু ওয়েট করবেন। সো জুম আমি রিজয়েন করে ফেলেছি, যারা জুমে ছিলেন তারা জয়েন আবার হয়ে যাবেন। ওকে, এবং সফটওয়্যার নিয়ে সমস্যা হলে হেল্প নিতে পারবেন, কম বুঝলে আলাদা করে হেল্প পাবেন, প্র্যাকটিস করতে গিয়ে আটকে গেলে সেক্ষেত্রে আলাদা করে সাপোর্ট পাবেন, ক্লাসের ভিডিও তো পাবেনই, এটা তো মামুলি ব্যাপার। আর কোর্স পরবর্তী সময় সাপোর্ট পাবেন। একটা ব্যাচে ভালো করতে না পারলে, ধরুন একটা ব্যাচে আপনি শেষ করতে পারেন নাই কোর্সটা, অনেক ব্যস্ত ছিলেন, মাঝখানে সমস্যা ছিল, পারিবারিক ঝামেলা, এটা সেটা, অসুস্থতা, অনেক কিছু হতে পারে, পরীক্ষা, সব কিছু মিলে যদি ব্যস্ততা হয়, এরকম টাইপের হয়ে যায়, ঠিকমতো শেষ করতে পারেন নাই, মানে কিছু করেছেন কিছু করেন নাই, সেক্ষেত্রে আবার চাইলে নতুন করে আরেকটা ব্যাচে অ্যাড হতে পারবেন এবং তখন আর কোনো এক্সট্রা ফি লাগবে না। আর এই কোর্সে এই যে এরকম বিভিন্ন রকমের প্রিমিয়াম অনেক মকআপ আছে আমার কালেকশানে, যেমন এইগুলো হচ্ছে দেখেন টি শার্টের মকআপ, যেগুলো ওই টি শার্ট জার্সি শেখানো হবে। আর এগুলো হচ্ছে বিভিন্ন মকআপ বান্ডেলগুলো দেওয়া, এখানে জার্সি মকআপ আছে, জার্সি শেখানো হবে। এই যে এরকম টাইপের জার্সি বানাতে পারলে সব ধরনের জার্সি তখন বানাতে পারবেন, এই যে এরকম টাইপের। তারপর হচ্ছে এখানে অনেকগুলো ফ্লায়ার মকআপ আছে, এবং সবচেয়ে মোটা দাগে মূল ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে একটা স্ট্রং পোর্টফোলিও, এটা স্ট্রং পোর্টফোলিও আপনার কাজ আনতে হেল্প করবে, একটা কাজ পেতে হেল্প করবে। আর একটা স্ট্রং পোর্টফোলিও, অনেকে স্ট্রং পোর্টফোলিও করতে পারেন, অনেকে বলে আমি কাজ পারি, এই পোর্টফোলিও নাই। তো এরকম একটা স্ট্রং পোর্টফোলিও করার জন্য যত রকমের রিসোর্স লাগবে সেগুলো দেওয়া হবে, এবং ওই বিষয়ে আলাদা করে গাইডলাইন সাপোর্ট দেওয়া হবে, যেন করে আপনার একটা স্ট্রং পোর্টফোলিও হয়। পোর্টফোলিও দেখে তো আপনাকে কাজ দিবে, আপনাকে তো কেউ এমনি এমনি কাজ দেবে না, অর্থাৎ আপনার পোর্টফোলিও দেখবে। আপনি কাউকে দিয়ে একটা কিছু বানাবেন, সেক্ষেত্রে কি তার প্রিভিয়াস কাজ দেখতে চাইবেন, সে প্রিভিয়াস কাজ দেখতে চাওয়াটাই পোর্টফোলিও। সো এই পোর্টফোলিও অনেকে সার্টিফিকেট মনে করে, সার্টিফিকেট এখানে গ্রাফিক ডিজাইনারদের জন্য সার্টিফিকেট, মানে অনলাইনে কাজ করবেন গ্রাফিক ডিজাইনার, আপনি সার্টিফিকেটের কোনো ইস্যু নাই এখানে, সার্টিফিকেটের কোনো ইস্যু নেই, কারণ আপনার সার্টিফিকেট হচ্ছে আপনার কাজের কোয়ালিটি, কাজের মানদণ্ড, আপনি কেমন কাজ করেন সেটাই হচ্ছে আপনার কোয়ালিটি। যেমন এই যে আমাদের এজেন্সি থেকে আমরা যে ভিডিও অ্যানিমেশনগুলো করে থাকি, এইগুলো আমাদের সার্টিফিকেট। ধরেন যে আমাদের অ্যানিমেশনগুলো কেমন, এই যে আমাদের অ্যানিমেশনগুলো এখানে সম্পূর্ণ সব দেওয়া আছে, বা আমাদের এজেন্সির একটা পোর্টফোলিও লিঙ্ক আছে, যেখানে আমাদের কাজগুলো কেমন, আমাদের ক্লায়েন্ট যেগুলো কাজগুলো করে দিয়েছে সেগুলো কেমন, সেগুলোর এক্সাম্পল এখানে আছে। দেখেন এখানে পুরো ফ্লায়ার সেট আছে, কতগুলো ফ্লায়ার সেট, এবং আবার প্রেজেন্টেবল করা। তো অর্থাৎ আপনার এইগুলো হচ্ছে অনলাইনে কাজ করবেন, আপনার অনলাইনের এই লিঙ্কগুলি হচ্ছে একটা আপনার সার্টিফিকেট, কারণ এইগুলো দেখে আপনাকে মানুষ জাজ করবে আপনি কেমন পারেন, কি পারেন, কোয়ালিটি কেমন, এবং সেই অনুযায়ী আপনাকে মানুষ কাজ দিবে কি দিবে না সিদ্ধান্ত নিবে। অর্থাৎ আমাদের দিয়ে একটা বিদেশি ক্লায়েন্ট কাজ করাবে, সো
সেক্ষেত্রে তারা কিন্তু আমাদের কাজ দেখতে চাইবে। আপনি প্রিভিয়াস কাজ দেখান, তো কিছু কাজ দেখান। যেমন আমাকে এটা বাড়ির লোগো বানাতে চাচ্ছে, একটা প্রপার্টিজ লোগো বানাবে, তখন আমার যদি প্রপার্টিজ লোগো আমি দেখাতে না পারি, তাহলে বলবে যে আপনি মনে হয় পারেন না। বুঝতে পারছেন? এই জন্য আমার ওই ধরনের কাজের এক্সাম্পল থাকতে হবে, তাহলে সেই যখন কাজটা দেখবে ভালো লাগবে, তখন আমাকে সেই রকমের কাজ দিবে। বা তার যদি মনে হয় যে না, ওনার কাজগুলো আমার পছন্দ হয়েছে, তাহলে মানে আমারটাও সুন্দর করে করতে পারবে, তাহলে কিন্তু আমাদেরকে কাজটা দিবে। আর এই তো আমার পোর্টফোলিওতে যেমন দেখলেন কাজগুলো এরকম টাইপেরই, মূলত এরকম টাইপেরই কাজগুলো আপনারা এই কোর্স জুড়ে শিখতে পারবেন। এবং এক একটা টপিক, বিশেষ করে আমরা বেশি গুরুত্ব দিব এই কোর্সে বিভিন্ন রকমের লোগো ডিজাইন, বিভিন্ন প্রকারের ব্যানার, ইউটিউব চ্যানেল ব্যানার, এই যে বিহেন্স ব্যানার, ফেসবুক কাভার ব্যানার বলতে পারেন, সোশ্যাল মিডিয়া ব্যানার, ইফেক্ট টাইপের ব্যানার, বিভিন্ন লাইটিং ইফেক্টের ব্যানার আছে, বিভিন্ন লাইটিং ইফেক্ট টেকনিক ব্যবহার করে বিভিন্ন রকমের ব্যানার বানানো যায়। আমি যদি দু একটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে আমার এক্সাম্পল আছে কি না দেখি তো। যেমন যে এখানে কিছু কাজের স্যাম্পল আছে, এই যে এই ধরনের লাইটিং, প্রত্যেকটা লেখার ভিতর লাইটিং, এই যে লাইটিং প্রেজেন্টেশন, 3D প্রেজেন্টেশন, এই যে 3D স্টেজ লাইটিং, এটা সেই ধরুন যে অফার ব্যানার বলা যেতে পারে, প্রোমো ব্যানার বলা যেতে পারে, গিভওয়ে ব্যানার বলতে পারেন। এই যে এখন লাইটগুলো উপর থেকে উঠতেছে, তো এরকম অনেক ধরনের টেকনিক আছে। এই টেকনিকগুলো এক একটা টেকনিক, যেমন যে লাইটিংয়ের যে টেকনিক দেখালাম মাত্র, ওই যে একটু আগে বললাম, এই একটা টেকনিক আপনি যখন শিখলে আপনি এরকম হাজার টাইপের ব্যানার বানাতে পারবেন। আপনি একটা স্টেজ লাইটিং শিখলে আপনার অনেক রকম স্টেজ লাইটিং করতে পারবেন। একটা 3D স্টেজ বানাতে পারলে আপনি অনেক রকমের 3D স্টেজের কিন্তু অনেক রকম ভ্যারাইটিস আছে, শুধু বৃত্ত দিয়ে 3D স্টেজ হয় না, ষষ্ঠভুজাকৃতি শেপ দিয়ে 3D স্টেজ বানানো যায়। মানে যত বেশি আপনারা প্র্যাকটিস করতে পারবেন, তত বেশি আমি রিসোর্স দেওয়ার চেষ্টা করব। মানে আমি এই কোর্সে ধরেন যে সময়সীমা 30টা ক্লাস, 30টা অতিরিক্ত লেসন, কিন্তু এগুলোই লিমিটেড না। মানে কেউ যদি বেশি শিখে, বেশি পারে, তাকে আমি বেশি রিসোর্স দিব। মানে আমার এই যাবৎকালে আমি 10 বছর ধরে ক্যারিয়ারে কাজ করি এই সেক্টরে, সো আমার যে রিসোর্স আছে, আমার যে বান্ডার আছে, সেই বান্ডার থেকে আমি বিভিন্ন রকমের আইডিয়া দিই, যে যেরকম বোঝে। একটা লেভেলে গিয়ে আমি যে যেরকম বোঝে, তখন তাকে সেই অনুযায়ী গাইড করি। কেউ যদি বেশি বোঝে, তখন তাকে আমি অনেক ধরনের এই কাজগুলো শিখাই দিই। এই যে এগুলো বললাম, এই যে এরকম এগুলো দিয়ে অনেক রকমের ব্যানার বানানো যায়, অনেক রকমের, অনেকভাবে বানানো যায়। তো এগুলো তখন শিখাই, তখন এগুলোতে সে পোর্টফোলিও হিসেবে রাখতে পারবে। আর পোর্টফোলিওতে রাখলে ভবিষ্যতে ক্লায়েন্টের কাজ পেতেও হেল্প হবে, এই হচ্ছে বিষয়। সো ওভারঅল আমাদের কোর্সে সিনাইটা নিয়ে কথা বললাম, আশা করি বুঝতে পেরেছেন। সো আজকে 8 তারিখ, আমাদের হচ্ছে 11 তারিখ শনিবার আমাদের ইনশাল্লাহ ফার্স্ট ক্লাস হবে। সো তার আগে চাইলে আপনারা ভর্তি হতে পারেন, আর অফারে ভর্তি হলে আগামীকালের মধ্যে কনফার্ম করতে পারেন। সো সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপের অ্যাড্রেসটা আমি দিয়েছি চ্যাট বক্সে কি দিয়েছিলাম? হ্যাঁ, দিয়েছি, আবারও দিচ্ছি। যদি বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে রাখতে পারেন, কারণ লাইভ কেটে গেলে সব কেটে যাবে, স্ক্রিনশট রাখতে পারেন চাইলে, এই হচ্ছে বিষয়। সো কারো কোনো প্রশ্ন আছে, আপনার কথা বলতে চান, কেউ একজন কথা বলেন, আমি চাই আপনারা কেউ একজন কথা বলেন। মানে আমাদের কোর্সগুলোতে কিন্তু কথা বলে, প্রশ্ন করে, কেউ একটা প্রশ্ন করেন দেখি। কথা বলতে চান এমন কেউ, আমি মাইক পারমিশন দিব। যদি জুম থেকে যে কথা বলতে চান, মাইক পারমিশন দেবো, হ্যান্ড রেজ করতে পারেন বা চ্যাট বক্সে বলতে পারেন আমি কথা বলতে চাই, তাহলে হবে, তাহলে আমি পারমিশন দিব। আচ্ছা, এসকে মাহমুদ কথা বলতে চান, ওকে এসকে মাহমুদ, আপনাকে পারমিশন দাঁড়ান, আপনাকে পারমিশন দেওয়ার ব্যবস্থা করছি। জি এসকে মাহমুদ, আপনি আনমিউট করতে পারবেন এখন।
দেখেন আনমিউট করে কথা বলতে পারবেন। বলছি স্যার, গ্রাফিক ডিজাইনে বলছি যে ফটোশপ, কোরেল ড্র এসব তো দেখানো হবে? কোরেল ড্র না, কোরেল ড্র দিয়ে কী করবো আমরা? ফটোশপ আর ইলাস্ট্রেটর, মানে এই যে যে কাজগুলো দেখালাম বা আমি যে কাজগুলো করি 10 বছর ধরে করতেছি, ঠিক আছে, সেই কাজগুলোর জন্য যা যা লাগে, যেই যেই টেকনিকগুলো আমি ব্যবহার করি, যা যা সফটওয়্যারগুলো আমি ব্যবহার করতে হচ্ছে, সেগুলো সবই শেখানো হবে। কোরেল ড্র দিয়ে কী করবেন? কোরেল ড্র থার্ড পার্টি সফটওয়্যার। ওই সফটওয়্যারে কাজ করি তো বলছি ওই জন্য এই যে আমি যত কাজ করছি আমি এগুলো কোরেল ড্র লাগে না। কোরেল ড্র গ্রাফিক ডিজাইনের প্রফেশনাল সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ফটোশপ আর ইলাস্ট্রেটর। ফটোশপ আর আইডি যেটা হচ্ছে যে ফটোশপ যেটা যায়। বুঝি না আপনার কথাটা, ক্লিয়ার করে বলেন। বলছি আইডি যেটা আছে, যে একটা সফটওয়্যার আছে, ওটা কি দেখাবেন? আইডি বলতে আমাদের অনলি দুইটা সফটওয়্যার, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ক্লিয়ার। এর বাইরে কোনো কাজ আমি এই যে 10 বছর ধরে কাজ গ্রাফিক ডিজাইনের কাজ করে আর কোনো সফটওয়্যার ব্যবহার করি না। হাজার হাজার ক্লায়েন্ট মেনটেন করতেছি। মানে যেটা করেছি ওই যে আপনার হ্যাঁ করতে পারেন হয়তো বা, বাট আমরা ব্যবহার করি না বা প্রয়োজন হয় না। এই সফটওয়্যার দিয়ে আপনি করতে পারবেন। কিছু কিছু সফটওয়্যার আছে সব কিছু অটোমেটিক হয়ে যায়, তো আপনি যদি অটোমেটিক করে ফেলেন তাহলে আপনার স্কিলটা তো হলো না, আপনার স্কিল তো হলো না। আর এই সফটওয়্যারটা হচ্ছে এরকম যে আপনার স্কিল তো ডেভেলপ করবে, আপনি প্র্যাকটিসের মাধ্যমে ডেভেলপ হবে, নিজে থেকে কাস্টমলি বানাবেন, একটা কাস্টমলি মডিফাই করতে হবে, অটোমেটিক হবে না, এখানে অটোমেটিকের সুযোগ নাই। হ্যাঁ এটাই তো বললাম যে করলে অটোমেটিক অনেক কিছু বানানো যায়, এই জন্য বললাম যে এখানে অটোমেটিকের সুযোগ নেই। অটোমেটিক করলে তো আপনার স্কিল হলো না, আপনার স্কিল ডেভেলপমেন্ট হলো না, তার লাভ হলো কি আপনার বলেন? আরে বলছি স্যার, যে আপনার হচ্ছে কনভার্জ টাইপিং জন্য এসটিএম বা এসআরডি ফটোশপ কি হবে? কোনটা বুঝি নেই। বলছি এসটিএম যে হচ্ছে বাংলা, যে আপনার মাত্রা বাত্রা এসব যে কনভার্সন লিখতে গেলাম নরম বিবরী। আপনার কথা এমনভাবে বললেন কথা ক্লিয়ার না, যাই হোক আমি বুঝতে পারছি। আপনি কোথায় শিখছেন, নিজে নিজে নাকি কোথা থেকে শিখেছেন? আপনি ইন্ডিয়া থেকে? শিখেছি, হ্যাঁ। ইন্ডিয়া থেকে কোথায় শিখেছেন? ওই ইন্ডিয়া থেকে, তো এই জন্য আপনি অনেক কিছু মিলছে না আমাদের সাথে, বাট আমরা এগুলোই কেন্দ্রিক কাজ করি। যে এসটিএম দরকার না, আমরা অবরোপ সফটওয়্যার ব্যবহার করি বাংলা টাইপিংয়ের জন্য, বা বিজয় ব্যবহার করি, এতটুকুই, আর কিছু লাগে না। ধরেন যে আমি একটা ব্যানার তৈরি করি, সেই ব্যানারটা ধরেন আমি আরেকটা নিয়ে গেলাম, কিন্তু ওখানে যারা আমার ফ্লেক্স যে মেশিন, ওগুলো তো কিন্তু ওটা লিখতে নেবে না। কে বসে নেবেন? হ্যাঁ তাহলে আমরা কাজ করে দিচ্ছি কীভাবে ক্লায়েন্টদের? এত এত বছর ধরে কাজ করতেছি, তাহলে সেটা আপনি জানেন না, মানে আপনি সেটা পারেন না, বুঝলেন? বুঝতে পারছেন? আপনি সেটা পারেন না। হ্যাঁ আপনি সেটা পারেন না, এটা লেখা ফন্ট যখন দিতে হয় সেই ফন্টটা ভেঙে দিতে হয়, ফন্ট যদি না ভাঙেন সেটা সাপোর্ট করবে না। একটা ফন্ট যখন ব্যবহার করবেন, যাই হোক মানে এত কিছুর প্রয়োজন হয় না। এত বছর ধরে কাজ করছে, আপনি যে কথাগুলো বলছেন এগুলো মানে আপনি জানি না, আপনি আপনার কেন্দ্রিক বলছেন আর কি, বাট আমাদের এগুলো প্রয়োজন হয় না, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো বিষয় বলার আছে? জুম থেকে কিছু বলবেন? কেউ কথা বলতে কেউ কথা বলতে পারেন না, কথা বলার মতো? ওকে, তো ঠিক আছে, ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো, আর যারা জয়েন হবেন তাদের সাথে কথা হবে। জি বলেন। এখানে আসে নাই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। নমস্কার স্যার। জি বলছি স্যার, ইলাস্ট্রেটরের আপনার প্রত্যেকটা টুলসের কাজ আমাদেরকে দেখানো হবে না, প্রত্যেকটা টুলসের কাজ দেখানো হবে না। যেগুলো লাগবে? জি রাইট, এই তো সবসময় স্মার্ট লোক, ইয়েস। কারণ আমাদের অযথা সব কাজ তো আমার দরকার নাই, তাই না? আমাদের যেগুলো দরকার, যেগুলোতে কাজ করবো আমরা, সেগুলো আমার দরকার। বলেন। সবকিছু আমাদেরকে গাইড করে দিচ্ছেন, তো একটা ক্লাস মানে কোন টুলসে কি কাজ হয় এইটা যদি এরকম একটা ভিডিও আমার করা আছে অলরেডি, 1 ঘন্টা প্লাস ভিডিও আছে, যে ইউটিউবে পাবেন। ইউটিউবে গেলে আনিসুর রহমান প্রো চ্যানেলে যাবেন। বাট আমাদের আসলে
একই কাজ অনেক টুলস দিয়ে করা যায়, বুঝছেন? এই জন্য সব টুলস দরকার হয় না আমাদের। আমরা যেগুলো আমাদের আপনার দরকার কি, কাজ শিখে পোর্টফোলিও ডেভেলপ করে মার্কেট প্লেসে যাওয়া, মানে আসল নিড দরকার আমাদের, তাই না? তো সেইটার দিকে আমাদের ফোকাস। মার্কেট প্লেসে যাওয়ার আগে আমি নিজেকে বিল্ড করতে চাইছি আমি স্কিলটা। হ্যাঁ, নিজেকে বিট। আপনি কি মনে করেন না আমি যে এগুলো কি স্কিল না? আপনাকে পোর্টফোলিও পড়ারই তো মার্কেট প্লেসে যাবেন, তো এগুলো করতে গিয়ে আমাদের কি যে টুলসগুলো লাগছে সেগুলো তো ব্যবহার করছি আমরা। এই যে এটা আমার পোর্টফোলিও যেগুলো ব্যবহার করছি সেগুলো তো আমার দরকার, তাই না? সব দরকার নেই আমার। এই যে এখানে দেখেন এই ফ্রি কোর্স আছে, একটা ফ্রি কোর্সের প্রথম লেসনে দেখতে পারবেন। এই যে আনিসুর রহমান প্রো চ্যানেল আসে, প্লে লিস্টে ক্লিক করবেন, তারপর এদিক থেকে আসবেন গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্স, গ্রাফিক ডিজাইন ফ্রি কোর্স। এটা না, আরেকটা কোর্স আছে। এই যে একটা কোর্স আছে, এই যে দেখেন, এই যে গ্রাফিক ডিজাইন ফ্রি অনলাইন লাইভ কোর্স। এইখানে ভিউ প্লে লিস্টে ক্লিক করবেন, করার পর এই যে প্রথম ভিডিও দেখেন 56 মিনিট একটা ভিডিও। এই ভিডিওটা পুরাই এই সকল টুলস নিয়ে। তবু স্যার যদি কোনো কোয়ারি আমার কাছে থাকে, দেখা গেল যে আমি কাজ করতে করতে তেমন একটা কাজের সামনে যেটা আমার খুব পছন্দ হয়েছে, আমার কোনো ক্লায়েন্ট আমাকে বলছে ওটা করুন, তাহলে সেই ক্ষেত্রে কি আপনার প্রফেশনাল কাজের ক্ষেত্রে যা প্রয়োজন হবে সেগুলি হেল্প পাবেন। আচ্ছা, আমি এটা বলছি ধরুন কোনো ক্লায়েন্ট আমাকে হ্যাঁ, এটাই আমি এই জন্য উত্তরটা ওইভাবে বলছি যে প্রফেশনাল, বুঝছেন না? প্রফেশনাল কথাটা উল্লেখ করেছি। আর কাজ না শিখে ক্লায়েন্টের কাজ না, আগে কাজ শেষ করে তারপরে ক্লায়েন্টের কাজ, মানে শিখে তারপরে। এইটা একটা সমস্যা, কিছু মনে করবেন, এটা কিন্তু একটা সমস্যা, জানেন? আমি ওটা বলতে চাইনি স্যার, মানে আমি যেমন ভাবে আপনাকে বলতে চাইছি আপনি বুঝবেন না। কিন্তু আমি অলরেডি মার্কেট ফিল্ডে কাজ করি আমাদের লোকাল। আপনি যেটা চাইছেন আমি হ্যাঁ, এটা আমি কেন আপনাকে বললাম, কারণ আপনি তো ভর্তি হয়েছেন আমি জানি, মানে এটা একটা হিন্টস। কোনো কাজ জানি না স্যার, আমি ফটোশপের মোটামুটি কাজ করি স্যার। আচ্ছা, না এই জন্য আমি আপনাকে বলবো যে এখন থেকে মানে মনে করবেন আমি কিছুই পারি না সেভাবে শিখবেন, তাহলে ভালো করতে পারবেন। না হলে আগে থেকে জানার কারণে অনেক সময় প্রবলেম হয়। আর এটা আমার ধরুন আমি অনেক বছর থেকে কোচিং বা ফটোশপের উপরে করি, মোটামুটি আমি জানি, খুব ভালো নয় আপনাদের মতো কাজ যদি মাস্টারের কাছ থেকে বা স্যারের কাছ থেকে কিছু শিখতে পাই এই জন্য। জি অবশ্যই। যে লোকাল ক্লায়েন্টের কাজ ধরেন যে নর্মালি হয়ে যায়, বাট ইন্টারন্যাশনালগুলো অনেক ভালো, মানে কোয়ালিটিফুল করতে হয় আর কি। তো সেই বিষয়গুলো এখানে অবশ্যই গাইড পাবেন। জি বলেন। আমি মানে চালানোর জন্য সরি কিছু মনে করবেন না, এটা কোনো সমস্যা না, তো আপনি হাজারবার প্রশ্ন করতে পারবেন, অসুবিধা নেই। নাম সেরকম প্রশ্ন করতে চাইনি স্যার, শুধু আমাদেরকে মাঝে মাঝে ফিলের কাজ করতে। কিন্তু আমার একটাই রিকোয়েস্ট থাকবে, মানে ক্লাস বাই ক্লাস আগাইতে হবে, বুঝতে পারছেন? ক্লাস বাই ক্লাস। হ্যাঁ, ক্লাস বাই। ধরেন আপনি 1 নাম্বার ক্লাস করলেন, 2 নাম্বার ক্লাস করলেন, লাভ দিয়ে 5 নাম্বার ক্লাসের প্র্যাকটিস করতেছেন, মাঝখানে এগুলো বাদ দিলেন, ওইটা আমার পছন্দ না। না, অনেকেই করে, তো এই জন্য আমি জাস্ট বলছি। আমি তো অনেক বছর ধরে শেখাচ্ছি, প্রচুর স্টুডেন্ট দেখি মানে হঠাৎ করে 1 নাম্বার ক্লাস 2 নাম্বার ক্লাসে প্র্যাকটিস দিয়ে 10 নাম্বার ক্লাসে চলে আসছে। কী ব্যাপার, বাকিগুলো কোথায়? আবার আসলে ভালো কথা, যদি 10 নাম্বার ক্লাসে তার আউটপুটটাও 10 নাম্বার মতো হয় তাহলে ঠিক আছে, কিন্তু না, দেখে যে এমন একটা অবস্থা। আমাদের যদি সমস্যা হয় না তাহলে আমাদের ইলেকট্রিক থেকে হবে, তাছাড়া কোনো ইস্যু হবে না, কারণ আমি জীবনের এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি আপনার হাত ধরে আমি কিছু করতে চাইছি। জি, ইন্ডিয়া থেকে অনেকেই আছে যারা আমাদের থেকে শিখে ভালো করছে, তো আপনি চাইলে শিখতে। কথা বলেন উনি মুর্শিদাবাদ থেকে আছে, আমি বুঝতে পেরেছি। জি, ঠিক আছে, সব ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে। সো ভালো থাকেন, যারা অ্যাডমিশন নেবেন দেখা হবে, আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি কোনো তথ্য জানা থাকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।